দেখো 1 নং বিক্রিয়ায় CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ এটি হচ্ছে ইথিন আর হাইড্রোব্রোমিক অ্যাসিড বিক্রিয়া করে ইথাইল ব্রোমাইড তৈরি করছে। আর 2 নম্বর বিক্রিয়া হচ্ছে ইথিন, এটিও ইথিন। আর ইথিন থেকে তৈরি হয়েছে ইথাইন আর হাইড্রোজেন গ্যাস, তাই না? এগুলো বন্ধন শক্তিগুলো দেওয়া আছে, কার্বন হাইড্রোজেন এত, কার্বন ব্রোমিন দেওয়া আছে, হাইড্রোজেন ব্রোমিন বন্ধন শক্তি দেওয়া আছে, কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন বন্ধন শক্তি দেওয়া আছে। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। এখন বলছে 1 নং বিক্রিয়ায় তাপের পরিবর্তন হিসাব করো। তাহলে 1 নং বিক্রিয়া হচ্ছে আমাদের ইথিন আর হাইড্রোব্রোমিক অ্যাসিড বিক্রিয়া করে ইথাইল ব্রোমাইড তৈরি করছে, তাই না? তাহলে এটার গাঠনিক রূপটা আমাদেরকে লিখতে হবে আগে। গাঠনিক রূপ লিখে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো সহজেই। তাহলে আমরা লিখবো উদ্দীপকের 1 নং বিক্রিয়ার গাঠনিক রূপ নিম্নরূপ, নিচে দেয়া হলো। এখন 1 নং বিক্রিয়ার গাঠনিক রূপটা আমরা লিখবো। কিভাবে লিখবো? কার্বন কার্বন এখানে দ্বিবন্ধন দেওয়া আছে, তাহলে আগে আমরা কার্বন আর কার্বন দ্বিবন্ধনটা লিখে নিব। কার্বনের সাথে প্রথম কার্বনের সাথে হাইড্রোজেন আছে দুইটা, তাই আমরা এইভাবে লিখতে পারি হাইড্রোজেন, এখানে নিচে একটা দিব। আবার দ্বিতীয় কার্বনের সাথেও হাইড্রোজেন দেওয়া আছে দুইটা, হাইড্রোজেন হাইড্রোজেন। এখানে তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে, যেন কার্বনের যোজনী 4 হয়। দেখো এই কার্বনের যোজনী হচ্ছে 1 2 3 4, সর্বদা কার্বনের যোজনী 4 হতে হবে। এখানে দেখো এটা কার্বনের সাথে যদি হিসাব করি 1 2 3 4, তাহলে 4 মিলে গেছে, তাহলে আর সমস্যা নেই। আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে তোমার 1, প্রতিটা হাইড্রোজেনের যোজনী হবে 1 প্লাস এখানে হাইড্রোজেন আর ব্রোমিন একক বন্ধন, এটা থেকে আমরা লিখবো ইথাইল ব্রোমাইড। এখানে কার্বন আছে দুইটা, প্রথম কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, তাই কার্বন দুইটা আমরা আগে লিখে নেব, একক বন্ধন দিয়ে নিই আমরা আগে প্রথমে। তারপর প্রথম হাইড্রোজেনের সাথে কার্বনের সাথে আছে 3টা হাইড্রোজেন, তাহলে 3টা লিখবো 1 2 3, এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে একটা, এখানে একটা। আর দ্বিতীয় কার্বনের সাথে হচ্ছে 2টা হাইড্রোজেন আর একটা ব্রোমিন, 2টা হাইড্রোজেন একটা ব্রোমিন। এখন এগুলো হচ্ছে বিক্রিয়ক আর এগুলো হচ্ছে উৎপাদক। এরো চিহ্নের বাম পাশে বিক্রিয়ক থাকে আর ডান পাশে থাকে উৎপাদ। এখন এগুলো হচ্ছে এই বন্ধনগুলো ভাঙে, এই বন্ধনগুলো ভেঙে এই নতুন বন্ধন তৈরি করে, ঠিক আছে? তাহলে কি কি ভাঙছে আমরা এখন সেটা লিখবো। আমরা এখন লিখবো বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি। লিখবো বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি কত হবে? এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনটা ভাঙছে, তো আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে তাহলে সেটার বন্ধন শক্তি কত আমাদের এখানে দেয়া আছে, তাই না? দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন বন্ধন শক্তি হচ্ছে 615, তাহলে একটা ভাঙছে, একটা কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, এটা ভাঙছে, তাহলে 615 প্লাস দিব। এখন আসো কার্বন হাইড্রোজেন, দেখো এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, 3টা আর এখানে একটা, 4টা, তাহলে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে, তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি কত দেওয়া আছে? কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি দেওয়া আছে 414, তাই না? কত দেওয়া আছে? 414 কিলোজুল পার মোল। তাহলে কয়টা এখানে? 4টা ভাঙছে, একটা, দুইটা, 3টা, 4টা, তাহলে 4 গুণ 414 প্লাস, আর হাইড্রোজেন ব্রোমিন বন্ধনটা ভাঙছে, তাহলে হাইড্রোজেন আর ব্রোমিন বন্ধন শক্তি দেওয়া আছে 366, তাহলে 366 সমান। এখন এগুলো যদি ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করে পাবো 2637, 2637 এত কি হবে? কিলোজুল পার মোল, তাই না? কিলোজুল পার মোল। এখন এটা কিভাবে হলো? 615 প্লাস 4 গুণ 414 প্লাস 366, এগুলো ক্যালকুলেশন করবো, এটা চলে আসবে। দেখো নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি এবার লিখবো, নতুন
বন্ধন গড়তে নির্গত শক্তি সমান, তো এখানে বন্ধন ঘটছে হচ্ছে কার্বন হাইড্রোজেন, কার্বন কার্বন একক বন্ধন। নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি, এখানে কার্বন কার্বন একক বন্ধন, তাই আমাদের দেয়া আছে কার্বন কার্বন একক বন্ধন দেয়া আছে হচ্ছে 344, তাই না? তাহলে আমরা লিখবো 344 প্লাস, তারপরে দেয়া আছে হচ্ছে কার্বন হাইড্রোজেন কতগুলো বন্ধন ঘটছে, এখানে একটা, এখানে একটা, দুইটা, দুই, এখানে একটা, তিন, তিন, এখানে একটা, চারটা, আর এখানে একটা, পাঁচটা, তাহলে পাঁচটা কার্বন হাইড্রোজেন। তাহলে 5 ইন্টু হবে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি দেওয়া আছে কত আমাদের 414, তাই না? তাহলে 5 ইন্টু 414 প্লাস আরেকটা হচ্ছে কার্বন ব্রোমিন, তাই না? কার্বন ব্রোমিন বন্ধন শক্তি কত দেওয়া আছে, কার্বন ব্রোমিন বন্ধন শক্তি দেওয়া আছে 285 সমান, তো এগুলা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত হচ্ছে 2699 এত কিলোজুল পার মোল। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে কি দেখো, উদ্দীপকের 1 নং বিক্রিয়া তাপের পরিবর্তন হিসাব করো। তাহলে অতএব বিক্রিয়া তাপের পরিবর্তন, অতএব বিক্রিয়ায় তাপের পরিবর্তন ডেল্টা এইচ ইকুয়াল কি হবে, আমাদের বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি থেকে আমরা নতুন বন্ধন করতে নির্গত শক্তি এটা মাইনাস করব, তাহলে যেটা পাবো সেটা হবে তাপের পরিবর্তন। তাহলে এটা থেকে আমরা এটা মাইনাস করব, বন্ধন করতে প্রয়োজনীয় শক্তি হচ্ছে 2637 মাইনাস হচ্ছে 2699, তাহলে যদি আমরা মাইনাস করি কত পাচ্ছি, -62 কিলোজুল পার মোল। তাহলে এটা হলো আমাদের বিক্রিয়ায় তাপের পরিবর্তন, কত, -62 কিলোজুল পার মোল। দেখো এখানে ডেল্টা এইচ এর মান কি মাইনাস আসছে, তার মানে আমরা বুঝবো ডেল্টা এইচ এর মানটা কি, যেহেতু মাইনাস আসছে তাহলে আমরা বুঝবো এটি কি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? তাহলে এটি হলো আমাদের আনসার। এবার দেখো উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কি তাপ উৎপাদী বা তাপ হারি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো 2 নম্বর বিক্রিয়া আছে C2H4 বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে C2H2 অর্থাৎ ইথাইন তৈরি করছে, আর কি হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তাই না? তাই এখন এটা আমরা ডেল্টা এইচ এর মান বের করে দেখতে পারবো যে ওটা কি তাপ উৎপাদী না তাপ হারি। যদি ডেল্টা এইচ এর মান হচ্ছে মাইনাস আসে তাহলে আমরা বুঝবো তাপ উৎপাদী, আর যদি ডেল্টা এইচ এর মান যদি প্লাস আসে তাহলে আমরা বুঝবো তাপ হারি, তাই না? তাহলে দেখো, তো এই বিক্রিয়াটাও আসলে গাঠনিক রূপ দেখাইতে হবে, নাহলে আমরা অঙ্কটা করতে পারবো না সহজে। তাহলে লিখবো 2 নং বিক্রিয়ার গাঠনিক রূপ নিম্নরূপ। 2 নং বিক্রিয়ার গাঠনিক রূপ নিম্নরূপ। দেখো এখানে কার্বন কয়টা আছে, দুইটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, তাই না? তাহলে আমরা আগে 2টা কার্বন দিয়ে দিব, একক বন্ধন আকারেই দেই, 4টা হাইড্রোজেন, 1 2 3 4। দেখো এখানে যে প্রবলেমটা হলো কার্বনের যোজনী কত হয়েছে, 1 2 3টা হয়েছে, তাই না? এটা কার্বনের যোজনীও 1 2 3, কিন্তু আমাদের মিলাইতে হবে কটা, 4 যোজনী মিলাইতে হবে, তাই না? তাহলে এখানে আরেকটা বন্ধ দিব, তাহলে 1 2 3 4 হয়ে গেল, এটাও 1 2 3 4, এটার জন্য এটা থেকে কি তৈরি হয়েছে, ইথাইন। কার্বন হচ্ছে 2টা, তাই কার্বন কার্বন একক বন্ধন দিয়ে দিই আগে আমরা। হাইড্রোজেন হচ্ছে 2টা কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, তো এখানে বন্ড আকারে একটা হাইড্রোজেন দিব, এই পাশে একটা দিই। তো এখানে কার্বনের যোজনী হলো এবার 1 2, কিন্তু কার্বনের যোজনী হবে কত, 4, এটার হয়েছে 1 2। তাহলে এইভাবে যদি একটা বন্ড দেই তাহলে 1 2 3টা হলো, তাহলে 4 মিলানোর জন্য আরেকটা দিতে হচ্ছে, তাই না? এবার হচ্ছে 1 2 3 4, 4 যোজনী। তো এটা কার্বনের জন্য 1 2 3 4 হলো, প্লাস কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে, তাই না? হাইড্রোজেন তো বন্ধন, হাইড্রোজেনের যোজনী তো 1, তাই না? আমরা জানি, তাহলে একক বন্ধন হবে এখানে। তো এখন কি করব, আগেরটার মধ্যে করব, বন্ধন
ভাঙ্গার প্রয়োজনীয় শক্তি বের করব আর নতুন বন্ধন করতে নির্গত শক্তি বের করব। বের করার পর আমরা মাইনাস করব, মাইনাস করে দেখব যে মাইনাস মানটা কি প্লাস আসে না মাইনাস আসে। তাহলে এখন লিখব বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি কত হবে? দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন ভাঙছে, এখানে ত্রিবন্ধন, তার মানে দ্বিবন্ধনটা কি ভাঙে গেছে, তাই না? তো কার্বন কার্বন দ্বিবন্ধন ভাঙছে, তো কার্বন কার্বন দ্বিবন্ধন কত? 615। তাহলে 615 পরে প্লাস কার্বন হাইড্রোজেন কয়টা? এক, এখানে একটা, এখানে একটা, দুইটা, দুই এখানে একটা, তিনটা, আর এখানে একটা, চারটা। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে কতটা? 4টি, তাই না? তাহলে 4 ইন্টু কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি দেওয়া আছে 414, 414। তো এটা গুণ করে যদি 615 যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 2271, 2271। এটা গুণ করবা, গুণ করে 615 যোগ করবে, এটা আসবে এত কি? এটা কিলো জুল পার মোল। এবার আমরা করব বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি হলো এটা। এবার আমরা বের করব নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি। নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি কত হবে? এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা বন্ধন শক্তি এটা ঘটছে, তাই না? তো কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা বন্ধন শক্তি দেওয়া আছে কত? 812, তাই না? 812 প্লাস, আর কার্বন হাইড্রোজেন হচ্ছে একটা, এই পাশে একটা, দুইটা। তাহলে লিখবো আমরা 2 ইন্টু কত? কার্বন হাইড্রোজেন। আর কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি কত দেওয়া আছে এখানে? কার্বন হাইড্রোজেন হচ্ছে 414, তাই না? 414। এখানে আরেকটা আছে হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি কত? এটা তোমাদের বোর্ড বইয়ে আমাদের ছকটা দেওয়া আছে। অনেক সময় কিছু কিছু বন্ধন শক্তি না দেওয়া থাকতে পারে, সেটা তোমাদের এখানে যেমন অনেকগুলো দেওয়া আছে, তাই না? অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এই তথ্যগুলো আসলে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো তোমার এমসিকিউ বা বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। সেই জন্য তোমাদের এই মানগুলো মুখস্থ অবশ্যই রাখতে হবে। তো এখানে কি আমাদের আরেকটা হাইড্রোজেন হাইড্রোজেন, দেখো এখানে হাইড্রোজেন বন্ধন শক্তি কিন্তু দেয়া নাই, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তিটা দেয়া নাই। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, এবং এটা বোর্ড বইয়ে তোমাদের দেয়া আছে। তো হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি হচ্ছে কত? 436। তাহলে এই সবগুলা ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 2076, এত কিলোজুল পার মোল। তাহলে এখন আমরা ডেল্টা এইচ এর মান বের করতে পারি। অতএব বিক্রিয়ায় তাপের পরিবর্তন ডেল্টা এইচ ইকুয়াল কি পাবো আমরা? এই বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি থেকে আমরা নতুন বন্ধন করতে নির্গত শক্তিটা মাইনাস করব, তাই না? তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করব। 2271 মাইনাস 2071, এত কিলোজুল পার মোল। তাহলে আমরা এটা মাইনাস করে কত পাচ্ছি? 195, এত কিলোজুল পার মোল। দেখো যেহেতু এখানে কি ডেল্টা এইচ এর মান আমরা কি 195 পাইছি, এবং এই মানটা কি ধনাত্মক, তাই না? যেহেতু আমরা ধনাত্মক মান পাইলাম, তাহলে এটা কি অবশ্যই কি তাপহারী বিক্রিয়া। কারণ যখন ডেল্টা এইচ এর মান ঋণাত্মক আসে, তখন সেটা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার কন্ডিশন হচ্ছে আমাদের ডেল্টা এইচ এর মানটা কি হবে? ঋণাত্মক হবে, তাই না? আর তাপহারী বিক্রিয়ার কন্ডিশন হচ্ছে ডেল্টা এইচ এর মান ধনাত্মক হবে। যেহেতু এটা ডেল্টা এইচ এর মান ধনাত্মক আসছে, তাহলে বিক্রিয়াটা কি তাপহারী, তাই না? তাহলে আমরা এইভাবে একটু লিখে দিব যে যেহেতু
বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান ধনাত্মক, ডেল্টা এইচ এর মান ধনাত্মক, সুতরাং বিক্রিয়াটা কি? তাপহার বিক্রিয়া। সুতরাং বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। এবার দেখো নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি নাইট্রিক অক্সাইড তৈরি করছে, তাই না? এটা একটা বহুমুখী বিক্রিয়া। তো এখানে নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড এবং নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড এর বন্ধন শক্তি যথাক্রমে 632 কিলোজুল পার মোল, 498 কিলোজুল পার মোল এবং কত দেওয়া আছে 946 কিলোজুল পার মোল হলে ডেল্টা এইচ এর মান নির্ণয় করো। এটি কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল। তো এটা আমরা আগের অঙ্কটার মতোই করব। লিখব উদ্দীপকের বিক্রিয়াটির গাঠনিক রূপ। নিম্নরূপ। গাঠনিক রূপটা লিখবো আমরা জানি নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, তাহলে নাইট্রোজেন N2 এটা গাঠনিক রূপটা হবে N ট্রিপল বন্ড N প্লাস, আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, ওই জন্য অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন হয়। বিক্রিয়া করে কি তৈরি করছে? নাইট্রিক অক্সাইড, তাই না? 2 নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন এটা তৈরি করছে, তাই না? এগুলো হচ্ছে বিক্রিয়ক, এগুলো হচ্ছে উৎপাদ। তাহলে এটা লিখবো আমরা কি বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি লিখবো, তাই না? বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি। কি কি বন্ধন ভাঙছে এখানে? নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড আর অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড। তো নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ডের বন্ধন শক্তি দেওয়া আছে, দেখো এখানে 3 নম্বরটা সবার শেষেরটা, তাহলে 946, তাই না? তাহলে লিখবো 946 প্লাস এখানে আছে কি অক্সিজেন অক্সিজেন, তাহলে অক্সিজেন অক্সিজেন দেখো এটা, তাহলে এটা কত হবে 498। তাহলে এটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 1444 1444 কিলোজুল। এবার লিখবো নতুন বন্ধন ভাঙতে নির্গত শক্তি। নতুন বন্ধন গড়তে নির্গত শক্তি কত হবে? কি কি বন্ধন করছে এখানে? 2 মোল কি নাইট্রোজেন অক্সিজেন বন্ধন করছে, তাই না? তাহলে 2 ইনটু কি হবে নাইট্রোজেন অক্সিজেন, তো নাইট্রোজেন অক্সিজেন বন্ধন শক্তি দেওয়া আছে আমাদের 632, তাহলে গুণ করলে 1264 কিলো জুল। আমাদের ডেল্টা এইচ এর মান বের করতে বলছে, অতএব ডেল্টা এইচ অতএব ডেল্টা এইচ ইকুয়াল বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এটা, এটা থেকে মাইনাস করবো এটা 1444 মাইনাস 1264 এত কিলোজুল। তাহলে আমরা মাইনাস করে কত পাচ্ছি? 180 কিলো জুল। 4 থেকে 4 বিয়োগ করলে 0, আর 14 থেকে 6 বিয়োগ করলে 8 হাতে বাকি 1, 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে এটা আমাদের আনসার।